কেউ রয়ে যাবে, কেউ ফিরবে বাড়ি, তবুও সবার স্বপ্ন যাবে বাড়ি। দীর্ঘ 10 বছর ঢাকায় স্থায়ী বন্ধন শেষ করে কলেজ জীবন শুরু করতে পাড়ি দিলাম বাড়ি। আত্মীয়স্বজন শুভাকাঙ্ক্ষিনী সকলে থেকে বিদায় জানিয়ে ঢাকার জীবন শেষ করে বগুড়ার জীবন শুরু করার জন্য পাড়ি দিলাম বাড়ি। আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে স্বাগতম। তবে আমি ভালো নেই, আমার খুব ঠান্ডা লেগেছে। আপনারা ভয়েসের আওয়াজ শুনে বুঝতে পারতেছেন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এবং গলা ব্যথার কারণে আমি ভয়েস ঠিকভাবে দিতে পারতেছিলাম না। তারপরেও চেষ্টা করলাম। দীর্ঘ 10 বছর ঢাকা স্থায়ী বন্ধন ভেঙে কলেজ জীবন শেষ করতে পাড়ি দিলাম বাড়ি। সকল বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শিক্ষক শিক্ষিকা সকলের প্রতি দোয়া, শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি এবং ভবিষ্যতে যেন ভালো কিছু করে আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো আমরা ঢাকাতে আমি, বাবা, মা এবং আমার বোন সহ 4 জন ছিলাম। আমরা 3 জন চলে এসেছিলাম। আমার আব্বু ঢাকাতে ছিল প্রায় 1 বছর হলো। আমরা প্রায় বাড়িতে চলে এসেছি এবং কিছুদিন 5 থেকে 6 মাস হয়ে যাওয়ার পর আমার আব্বু টোটাল বাড়ি থেকে চলে এসেছে একবারে ঢাকা থেকে ছেড়ে। অর্থাৎ ঢাকাতে আমাদের কোনো এখন অস্তিত্ব নেই এবং কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। ভবিষ্যতে যদি কোনো অস্তিত্ব পাওয়া যায় তাহলে অবশ্যই ঢাকাতে যাব কোনো কাজের জন্য, কোনো অভিজ্ঞতা শেয়ার করার জন্য। দেখতে দেখতে আমরা যমুনা সেতুর কাছাকাছি চলে এসেছি। তো কিছুক্ষণ পরে আমরা যমুনা সেতু পার হব। তো যমুনা সেতু পার হওয়ার ফিলিংসটা খুব ভালোই লাগতেছে এবং যমুনা সেতুর পরিবেশ দেখে আসলে মাশাআল্লাহ মনটা খুব ভালো হয়ে উঠলো। যেহেতু বাড়ি যাচ্ছি মনটা খুব খারাপ, অনেকদিন ঢাকা শহরে ছিলাম, তাই মনটা খারাপ করলে কি আর করা যায়। আশেপাশের পরিবেশগুলো দেখে মনটা শান্ত হয়ে যাচ্ছিল। জানলার পাশে বসেছিলাম, তাই জানলার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে উপভোগ করে যাচ্ছিলাম। তো কিছুক্ষণ পরে আমরা সেতু পার হব। সেতু পার হওয়ার প্রায় দ্বার প্রান্তে রয়েছে। আমরা যেহেতু বগুড়া জেলায় থাকি, তো বগুড়া জেলায় যমুনা সেতু পার হতে হয়। যমুনা সেতু কিছু টুল দিতে হয়, সে টুলটা পরিশোধ করে আমরা যমুনা সেতু পার হব। এদিকে দেখতে দেখতে যমুনা সেতু টোল প্লাজারের কাছে এসে পড়লাম। তো এখানে টুল দিতে হবে। টুল দেওয়া শেষ হলে আমরা রাস্তা পারাপার হতে পারবো। যমুনা সেতু যখন পার হয়ে যাচ্ছিলাম তো আঙ্কেল আমাদেরকে বলতেছিল কিছুক্ষণ পরে একটু ব্রেক দিই, ব্রেক দিলে মনটা খুব ভালো হয়ে যাবে এবং তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো আমরা বলতেছিলাম ব্রেক দেওয়ার কোনো প্রয়োজন নেই, ব্রেক দিলে অবশ্যই মনটা আরও খারাপ হয়ে যাবে। যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব আমরা বাড়ি ফিরে যাব এবং আমাদের মনগুলো ভালো হয়ে যাবে। তো বাড়িতে যখন ফিরে আসলাম তখন মনটা খুব খারাপ ছিল। যতই বাড়ির দিকে আসতেছিলাম ততই তাড়াতাড়ি আমাদের ঢাকার কথাগুলো মনে পড়তেছিল, যে ঢাকায় কীভাবে ছিলাম, কীভাবে থাকতাম, কীভাবে খেলাধুলা করতাম, কীভাবে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে মিশতাম, কীভাবে তাদের মুখ দেখবো আর কীভাবে তাদের সাথে দেখা হবে। বছরে কখনো প্রায় দেখা হবে না। আজ থেকে প্রায় 2 বছর আগে আমরা বাড়িতে চলে এসেছি। তো তাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই এবং ঢাকাতে প্রায় যাই হয় না। তো যখন যা হয় তখন কি তাদের সাথে তেমনভাবে দেখা হয় না। অনেকের সাথে দেখা হয়, অনেকের সাথে দেখা হয় না। সবাই কোথায় কোথায় গিয়েছি, এলোমেলো হয়ে গেছে এবং কলেজ জীবন যেহেতু শুরু করেছি অনেকে অনেক জায়গায় গেছে, কেউ ঢাকাতে, কেউ বাড়ি। জানি না জীবনে কখনো কি সেই বন্ধুদের সাথে দেখা হবে যাদের সাথে ছোটবেলা থেকে লেখাপড়া করলাম, চলাফেরা করলাম, যাদের হাত ধরে স্কুল জীবন শেষ করলাম এবং এই বন্ধুদের সাথে কখনো কি দেখা হবে। এই স্মৃতিগুলো যে ভোলার নয়। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।